বাংলাদেশকে নিয়ে সবসময় মনের ভিতরে একটা ভয় খুচুর, 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 খুচুর করতে থাকে। কি ভয় সেটা চিন্তা করছেন? আমিও সেটাই চিন্তা করছি যে বাংলাদেশকে নিয়ে যে একটা ভয় মনের ভিতরে সবসময় খুচুর, খুচুর করতে থাকে, সেটা হচ্ছে বাংলাদেশের ২য় ইনিংসের ব্যাটিং নিয়ে। যতই ভালো খেলে আসি না কেন আমরা, কেন জানি ২য় ইনিংসটাতে আমাদের ব্যাটিংটা কখনোই স্বভাবসুলভভাবে হয় না। মানে হতে চায় না। কেন জানি আমরা ২য় ইনিংসে গেলে খেই হারিয়ে ফেলি। এটা এই যে অস্ট্রেলিয়াতে খেলা শুরু হওয়ার আগে যে প্রস্তুতি ম্যাচটা খেললো বাংলাদেশ, সেইখানটাতেও এরকম একটা ঘটনা ঘটছে। আবার জিম্বাবুয়ের সাথে যখন আমরা খেললাম, সেইখানটাতেও কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছিল। মানে বাংলাদেশ ২য় ইনিংসে ব্যাটিং করতে গেলে বাংলাদেশের খুব একটা সমস্যা হয়ে যায়। তো সেই একটা ভয় মনের ভিতরে আঁট বেঁধে আছে। যদিও বাংলাদেশ এখনো ৬৭ রান এগিয়ে আছে অস্ট্রেলিয়ার চাইতে। দিন শেষে অস্ট্রেলিয়া ১৬১ রানে ৪ টা উইকেট গেছে। মহামূল্যবান স্মিথের উইকেটটাও পড়ে গেছে। আমি একসময় ভাবছিলাম যে স্মিথরে আউট করতে পারলেই হয়তোবা বাংলাদেশ জিতে যাবে। বাট ভাই আসলে দিন শেষে অস্ট্রেলিয়া বলে কথা। যারা সেরাদের সেরা, যারা শেষবারের মতো অ্যাশেজ বিজয়ী, শেষ যেবার বর্ডার গাভাস্কার ট্রফি খেলেছেন সেটারও তারা উইনার। সেই অস্ট্রেলিয়া কিনা বাংলাদেশের সাথে এরকম একটা চাপে পড়েছে, যেখান থেকে অস্ট্রেলিয়ার বাঁচা মরার লড়াই হয়ে দাঁড়িয়েছে। মিচেল স্টার্ক তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট করেছেন যে ম্যাচ শেষে একটা ঠান্ডা বিয়ার হাতে তিনি চিল করবেন, এরকমটাই তার ইচ্ছা। যদিও তারা অনেকটা পিছিয়ে আছে বাংলাদেশের চাইতে কন্টেস্টে আপাতত, বাট এটাও তিনি অ্যাড করেছেন যে যদিও দিন শেষে ক্রিকেট ইজ আ ফানি গেম, সত্যি ক্রিকেট একটা মজার খেলা, আর সেই মজার ফাঁদে যদি আমরা পড়ে যাই, অস্ট্রেলিয়া যদি কোনোভাবে আগামীকালকে আমাদের ৬৭ রান যে লিডটা আছে, সেই লিডটা পার হয়ে যদি অস্ট্রেলিয়া কোনোভাবে ১৫০ রান আরও টার্গেট দিয়ে দেয় আমাদেরকে, সেই ক্ষেত্রে আমরা গিয়ে কি করব ভাই? এই ভয়টা কেন পাচ্ছি? হয়তোবা বলতে পারেন যে, ১ম ইনিংসে আমরা ৪২৬ করেছি। বাট ভাই, ১ম ইনিংসে আপনি ৪২৬ কেন? যদি ৫০০ রানও করেন, টেস্ট ম্যাচ বলে কথা। টেস্ট ম্যাচে অনেক কিছুই ঘটতে পারে। ভারতের মতো দলও আমরা দেখেছি অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে ৩৬ রানের ভিতর অল আউট হয়ে গেছে। বোলার তো তারাই ছিলেন, সেই প্যাট কামিন্স, সেই জশ হ্যাজেলউড, সেই মিচেল স্টার্ক। এদেরকে তো কোনোভাবেই আপনি ন্যূনতম মানে কমন সেন্স যার মধ্যে আছে তারা এটা কখনোই নির্ভার হইতে পারবে না। যদিও বাংলাদেশের সামনে যদি ১০০ টার্গেটও দেওয়া হয়, সেটাও আমার কাছে মনে হয় যেন ২য় ইনিংসে অনেক কষ্ট হয়ে যেতে পারে। বাংলাদেশ বলেই আমরা এত ভয় পাচ্ছি নাকি অস্ট্রেলিয়া বলেই আমরা এত ভয় পাচ্ছি? আমার কাছে মনে হয় মনোবলটা অনেক বেশি পরিমাণ শক্ত রাখতে হবে বাংলাদেশকে। অনেক বেশি দৃঢ়প্রত্যয়ী হতে হবে এই টেস্ট ম্যাচটা জেতার জন্য। আপাতত দৃষ্টিতে, আপেক্ষিক দৃষ্টিতে অনেকেই বলতে পারেন যে অস্ট্রেলিয়া ম্যাচটা হেরে যাইতে পারে। বাট কেমনে ভাই? এখনো ব্যাটিং করার জন্য আপনার অ্যালেক্স ক্যারি আছেন, ১৯ রানে ব্যাটিং করছেন। তার সাথে ক্যামেরন গ্রিন 40 প্লাস রান করে ব্যাটিং করছেন। তারপরে আছেন বিউ ওয়েবস্টার, ভালো অলরাউন্ডার, ব্যাটিং অলরাউন্ডার। তারপরে আছেন প্যাট কামিন্স, তারপরে আছেন মিচেল স্টার্ক। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স যথেষ্ট ব্যাটিং ক্যাপাবিলিটি আছে। যথেষ্ট ভালো ব্যাটিং ক্যাপাবিলিটি আছে। আমি বলব যে অন্ততপক্ষে তাসকিন, হাসান মাহমুদ, ইভেনচুয়ালি মিরাজের চাইতেও ভালো ব্যাটিং ক্যাপাবিলিটি আছে মিচেল স্টার্ক, প্যাট কামিন্সদের। এটা আমি বিশ্বাস করি। এটা আমি বিশ্বাস করি কি, আমি যতবার খেলা দেখেছি এটা আমি দেখেছি। তো তাদেরকে আসলে কোনোভাবেই ছোট করে দেখার কোনো রিজন নাই। দিন শেষে মিচেল স্টার্কের মতো একজন বোলার যখন এই কথা বলেছেন, একটা পোস্ট তিনি করেছেন, অবশ্যই অনেক কিছু ভেবেচিন্তে করেছেন। বাট আমার কাছে মনে হয় আগামীকালকের মর্নিং সেশনটা খুব, খুব, খুব ইম্পোর্টেন্ট বাংলাদেশের জন্য ভাই। যত দ্রুত সম্ভব অস্ট্রেলিয়ার মর্নিং সেশনে যদি অস্ট্রেলিয়ার ২-৩ টা উইকেট তুলে নেওয়া যায়, আমার কাছে মনে হয় যেন বাংলাদেশ এই ম্যাচটা জিতেও যাইতে পারে। কারণ এখনো পর্যন্ত 67 রানের লিড কিন্তু আমরা নিয়ে আসছি। আর আমার মনে হয় যেন বাংলাদেশের টার্গেট এটাই হওয়া উচিত যে অস্ট্রেলিয়াকে আর ১৫০ রানের ঘরে আর ১৫০ করবে তারা সবাই মিলে। তাও যদি সেটা করে, তারপরও আমাদের হাতে ৮০-৮২ রানের একটা টার্গেট হইতে পারে। বাট আমি আপাতত এটা বিশ্বাস করতে চাই
যে অস্ট্রেলিয়া আগামীকালকে সকালে প্যাকড হয়ে যাচ্ছে। এটা আমি বিশ্বাস করতে চাই। এখন বাকি আল্লাহ তাআলা ভালো জানেন যে কি হইতে পারে। বাট মনোবল বাংলাদেশকে দৃঢ় রাখতে হবে। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট জেতাটা আসলে অত বেশি সহজ না। শ্রীলঙ্কার মতো টিম এখনো পর্যন্ত টেস্ট জিততে পারেনি অস্ট্রেলিয়ার মাটিতে। প্রাইম জিম্বাবুয়ে এখনো পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি জিম্বাবুয়েতে। সেই জায়গায় বাংলাদেশ যাদেরকে কেউ গণাই ধরছিল না, যাদেরকে কেউ গণাই ধরছিল না, সেই বাংলাদেশ কিনা ৩ দিনই একদম এগিয়ে থাকলো অস্ট্রেলিয়ার চাইতে। এর চাইতে ভালো আর কি হইতে পারে? দর্শক আপনার কমেন্টস জানাবেন।